কাট অফ কনফিউশন নিয়ে সচরাচর আমি আলোচনা করি না, কিন্তু 2024-এর ক্লার্কশিপ পার্ট 1-এর যে পরীক্ষা হলো সেখানে সঙ্গত কারণে কাট অফ কেওয়াস তৈরি হয়েছে এবং সেটা নিয়ে আলোচনার অবকাশ রয়েছে তোমাদের এই কনফিউশনটা দূর করার জন্য। কিছু রিয়েলিটি গ্রাউন্ড আমরা যদি দেখি তাহলে দেখবো মাল্টিপল শিফট হয়েছে, ডিফারেন্ট লেভেলের কোশ্চেন হওয়া স্বাভাবিক, কারণ ওজন যন্ত্রের মতো মেপে ইকুয়াল লেভেল কোশ্চেন করা যায় না। তা সত্ত্বেও কোনো নর্মালাইজেশন হবে না, অফিসিয়ালি ঘোষণা, র মার্কসটা স্কোর। সুতরাং আমার শিফটের কাট অফ কি আমি ক্রস করতে পারবো? আমার শিফটে কোশ্চেন তো কঠিন ছিল, এটা নিয়ে সত্যি সমালোচনার জায়গা রয়েছে, কিন্তু আমরা তো সিস্টেমের পার্ট না, আমরা বাইরের পার্ট, আমরা কেউ এটাকে কন্ট্রোল করি না। সুতরাং অ্যাজ এন অ্যাসপিরেন্ট তোমাকে যেটা করা দরকার, এই প্যানিক কিন্তু তোমাকে কোনো হেল্প করবে না। তোমার পার্ট 1 ইজ ওভার, পারফরমেন্স রেকর্ডেড, এই উদ্বেগ তোমাকে কাট অফ চেঞ্জ করাবে না, তোমার নাম্বারও চেঞ্জ হবে না। সুতরাং এই প্রসেসের উপরে যদি স্ট্রেস দাও, ফোকাস দাও, দ্যাট উইল অনলি ডিস্ট্রাক্ট ইউ ফ্রম হোয়াট ট্রুলি ম্যাটার্স। আমার এই মুহূর্তে প্রিপেয়ারিং ফর পার্ট 2 করবো কি করবো না এই সিদ্ধান্তে পৌঁছে আমার নেক্সট স্টেপে কিন্তু এগোতে হবে। কি পসিবিলিটি আছে ক্যান্ডিডেটের? 3 রকম। একটা হচ্ছে কনফিডেন্ট ফর পার্ট 2, কোশ্চেন নর্মালাইজেশন হোক না হোক যাই হোক, আমার পরীক্ষা এতটাই ভালো হয়েছে যে আমি পার্ট 2 দেবো। এদের সমস্যাটা হচ্ছে আরো যে বিগার ড্রিমস গুলো রয়েছে, ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, মেন, এনটিপিসি, এইগুলোর জন্য এখন পড়বো না ক্লার্কশিপের জন্য পড়বো? যদি এগুলোর জন্য পড়ি তাহলে ক্লার্কশিপটা বাই চান্স মিস হয়ে গেলে একটা অপরচুনিটি ছিল এক্সট্রা। আবার যদি ক্লার্কশিপের জন্য পড়ি, ওই জিনিসগুলো যদি মিস হয়ে যায়, এরকম একটা কনফিউশন এদের রয়েছে, এটাও আমি ক্লিয়ার করব। যারা বর্ডার লাইন বা আনসার্টেন রয়েছে তাদের ধারণা, যদি আমি পার্ট 2-র জন্য পড়ি, কোয়ালিফাই না করি, দেন হোয়াট? তাহলে তো অন্যান্য কিছু এই মুহূর্তে থেকে ফোকাস করলে বেটার হয়। আর যারা ডিটারমাইন্ড ফর অল্টারনেটিভ, তারা কি করবে এখন? আর কি করবে এখন? তো সামনে আর পরীক্ষা নেই, তাদের কোনো পরীক্ষায় নেই, পার্ট 2ও নেই, পার্ট 1ও হয়ে গেছে, কি করব? এখন প্রশ্ন হচ্ছে, এই যে 3টে ক্যাটাগরি, এরা যে মানে এই বিশেষ করে প্রথম দুটো ক্যাটাগরি, আমি পড়বো কি পড়বো না পার্ট 2, এই কনফিউশনটার কারণ হচ্ছে পার্ট 2টাকে একটা হিউজ ফিগার, জায়ান্ট ফিগার হিসেবে তোমরা ধরে নিয়েছো, যে এইটা একটা এত বড় প্রজেক্ট, এটা করলে বাকি আর কিছু করা যাবে না। আমরা সেই রিয়েলিটিটাকে একটু ডেসিফার করব, ডিকোড করব। এটা যদি তোমরা কনভিন্স হয়ে থাকো যে আমার এই মুহূর্তে দরকার পার্ট 2 পড়া, তাহলে আবার যে সেকেন্ড ভুলটা করবে, যার কারণে তোমরা ওই ভাবনাগুলো তোমাদের আসে যে আমি পার্ট 2-র জন্য পড়বো কি পড়বো না, সেটা হচ্ছে যে তোমরা বেস্ট প্ল্যান খুঁজে বেড়াবে। ক্রিয়েটিভ রাইটিংটা হচ্ছে, যেহেতু ক্লার্কশিপের পরীক্ষাটা টোটালটা ক্রিয়েটিভ রাইটিং, সুতরাং বেস্ট প্ল্যান বলে কিছু হয় না, অলওয়েজ এটাকে ইমপ্রুভ করার অবকাশ আছে। তোমরা বেস্ট প্ল্যান খুঁজবে, ফলে গাইড বা ইউটিউবাররা এসে তোমাকে কিভাবে লিখতে হয় সেগুলো দেখাবে। একটা ইউটিউবার একটা ভিডিও যখন 10 মিনিটের কিভাবে লিখতে হয় তোমাকে শেখাবে, যে কোভিড-19 প্যান্ডেমিকের ইফেক্টের ওপরে, তখন সে হিউজ রিসার্চ করে 1000বার শুটিং করার পরে সেটাকে এডিট করে তোমার সামনে প্রেজেন্ট করবে। আর তোমাকে ওই কাজটা করতে হবে হলের মধ্যে 6 মিনিটের মধ্যে গিয়ে। দুটোর মধ্যে বিস্তর ফারাক আছে। ভালো করে বোঝার চেষ্টা করবে যে এই ফারাকটা তুমি কিন্তু প্রিপারেশন পর্বে খেয়াল রাখবে না, কারণ সে তোমার গাইড। যে তোমাকে গাইড করছে তাকে তুমি আদর্শ হিসাবে ধরে নিয়েছো, ওটাই স্যাম্পল, ওরকমই আমাকে ইমপ্রুভ করতে হবে। ফলে তোমার মনে হয়েছে যে আমার লিখতে হবে এরকম, এবং র্যাঙ্কার্স রেসে তোমাকে বলে গেছে যে রাইট গ্রামারের জন্য আমি ফলো করেছিলাম পিকে দে সরকার। আমি আমার বাড়ির পিকে দে সরকারটা দেখলাম 1172 পাতা। তুমি পিকে দে সরকার পড়ে পার্ট 2 পরীক্ষা দেবে? রেডিকুলাস। তো বেস্ট ওয়ে কি সত্যিকারের যে কোনো ভালো রাইটিং লেখার বেস্ট ওয়ে হচ্ছে ভালো করে গ্রামারটা শেখা, তারপর রাইটিং এর ফরম্যাটগুলো শেখা, তারপর প্র্যাকটিস করা, তারপর পরীক্ষার হলে যাওয়া। দিস ইজ দ্য বেস্ট প্ল্যান। এই প্ল্যানের কিন্তু অবকাশ নেই। এই প্ল্যানটা যদি ফলো করো তাহলে তুমি ছিটকে যাবে। আমরা গ্রামার ছোটবেলা থেকে শিখে এসেছি, একাডেমিক লাইফে শিখেছি। সেই যে একাডেমিক অ্যাসেটটাকে যদি তুমি এখন হঠাৎ করে শূন্য ধরে নিয়ে শূন্য থেকে শুরু করো গ্রামার শেখা এবং তারপরে ফরম্যাট প্র্যাকটিসে পৌঁছাবে, তাহলে কিন্তু তুমি শূন্যতেই থেকে যাবে। পার্ট 2-র প্রিপারেশনের বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে রিভার্স অ্যাপ্রোচ, অর্থাৎ আমরা উল্টো দিক থেকে শুরু করব। আমরা প্রথমে প্রি এক্সাম নিডটাকে ডেসিফার করব পিওয়াইকিউ থেকে, তারপর ফরম্যাট এবং রুলসগুলো জানবো, এবং তারপর অল্প প্র্যাকটিস করে, কারণ অল্প প্র্যাকটিস কথাটা এই কারণে বলছি, কোনো জিনিস এখানে কমন আসবে না, কমন আসার প্রবাবিলিটি প্রায় জিরো। অতএব অল্প প্র্যাকটিস করে আমরা সেটা হলের মধ্যে রিপ্রোডিউস করার চেষ্টা করব। দ্যাটস অল, কমপ্লিট কংক্রিট ক্রিস্টাল প্রিপারেশন, এইটুকুই তোমার দরকার। সুতরাং বেস্ট প্ল্যানের সার্চে যদি যাও তাহলে কিন্তু সেটা রং প্ল্যান হবে, খেয়াল রাখে জানো। নেক্সট যে ভুলটা তোমরা করো সেটা হচ্ছে বাংলা এবং ইংলিশ দুটো আলাদা পার্ট, আলাদা সাবজেক্ট হিসাবে তোমরা দেখো, ফলে আলাদা করে প্রতিবেচন রচনা বাংলা, সারাংশ লিখন, অনুবাদ শেখো, আলাদা করে রিপোর্ট রাইটিং, পেসি রাইটিং, ট্রান্সলেশন শেখো। এই দুটোকে মার্জ করে দাও, মার্জ করে একটা সিঙ্গেল সাবজেক্ট হিসেবে ভাবো। এই দুটো একসাথে, এই দুটো, কারণ প্রত্যেকটা টেকনিক্যাল দিক, ফরম্যাট, রুলস, ডুজ অ্যান্ড ডু নট অল আর সেম, শুধু আমি ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট লিখবো। অতএব যদি আমি মার্জ করে ফেলি তাহলে শুরুতে আমি ট্রাবলটা অনেকটা কমিয়ে ফেললাম। এই দুটো কাজ আমাকে করতে হবে।
কি করতে হবে? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালিসিস করব, রুলস অ্যান্ড ফরম্যাটগুলো জানবো। এই দুটো জানতে কতটা টাইম লাগতে পারে? হার্ডলি লাগতে তো অনেকেই পারে। ইউটিউবের জন্য ম্যারাথন 2-3 ঘন্টার ক্লাসও করতে পারো এক একটা টপিকের উপরে শুধুমাত্র প্র্যাকটিস করতে। তোমার হার্ডলি এটার জন্য যদি ঠিকঠাকভাবে দাও একটা দিনও লাগবে না। তারপরে ডাইরেক্ট এক্সাম হলে যাও। এর মাঝখানের যে পর্বটা, এখানে ঐকিক নিয়মের হিসাবে কোনো ইমপ্রুভমেন্ট হবে না। এটা দীর্ঘ, এটা তুমি জীবনের শেষ দিন পর্যন্ত রাইটিং এর ইমপ্রুভমেন্ট চলবে। সুতরাং মাঝখানের পর্বটা যে যেমন খুশি দিতে পারো। একেবারে গ্রাফের মতো উঠবে, আমি 50টা প্র্যাকটিস করেছি, ও 5টা প্র্যাকটিস করেছে বলে ও 5 টাইমস বেটার করবে পারফরমেন্স, এটা কিন্তু নয়। মূল বিষয় হচ্ছে এই দুটো কাজ তোমাকে করতে হবে। করে তারপরে আমি এক্সাম হলে গিয়ে লিখবো। এক্সাম হলে লিখবো এই কথাটা বারবার বলছি এই কারণে যে হলের পার্সপেক্টিভে লেখার কথাটা ভেবে তোমাকে রুলস অ্যান্ড ফরম্যাটটা ডিসাইড করতে হবে। এই জিনিসটাকেই ডিকোড করে পুরো বিষয়টাকে আমি এই নেক্সট যে ভাগটা বলছি, লেখা ইনিশিয়েটিভটা তোমরা আগে শুনেছো যে উইদাউট কম্প্রোমাইজিং ইউর বিগার ড্রিমস, এন্টায়ার জিনিসটা পার্ট 2 2 ঘন্টা 48 মিনিটের মধ্যে এখানে কভার করা আছে সিনি ক্লাসরুম অ্যাপের মধ্যে। ডাউনলোড করে দেখবে অ্যাপটা, অ্যাপের মধ্যে এখানে নিচে লিঙ্কটাও দেওয়া আছে। মূল যেটা বলার বিষয় যে যারা এই ভয়টা করছিলে যে আমি যদি এখন পার্ট 2 প্রিপারেশন নিই তাহলে কি আমি বিগার ড্রিমকে ছাড়বো, মানে হাতছাড়া করে হয়ে যাবে, বা আমি যদি পার্ট 2 প্রিপারেশন এই মুহূর্তে নিই যদি কোয়ালিফাই না করি তাহলে কি হবে? 2 ঘন্টা 48 মিনিট তোমার এই আগামী 6 মাসের মধ্যে নষ্ট হবে, এর বেশি কিছু হবে না। সো পার্ট 2টাকে ওভারবার্ডেন হিসাবে ভাববে না। পার্ট 2 একটা ভেরি সিম্পল, ভেরি স্ট্র্যাটেজিক একটা প্ল্যান করলে অত্যন্ত সিম্পল ওয়েতে কিন্তু আমরা পার্ট 2টাকে কভার করতে পারি।